অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর একই সাথে তার সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাল সনদে চাকরি দেওয়ার অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ২০১৯ সালে প্রায় ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সকল বিচার প্রক্রিয়া শেষে বুধবার সেই মামলায় সম্রাটকে আলাদা ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২ ধারায় মানি লন্ডারিং এবং দুর্নীতি দমন কমিশন ২ ধারায় ১০ বছর করে ২০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ৬ মাস করে মোট ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং যে সম্পত্তি চার্জশিটে অভিযোগপত্রে যে সম্পত্তিটা পাওয়া গেছে, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, সেই সম্পত্তির সম্পূর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে। এদিকে জালিয়াতির আরেক ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে জাল সনদের মাধ্যমে দেলোয়ার হোসেন নামে একজনকে ২০ বছর ধরে চাকরি করার সুযোগ করে দিয়েছেন তারা। দীর্ঘ ২০ বছর জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেছেন। এই মর্মে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের প্রেক্ষিতে ২৯/৮/২০২৩ একটি মামলা হয়েছিল। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ মোট ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অবসরপ্রাপ্ত উত্তম কুমার বিশ্বাস। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।